أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة الأحزاب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত দুইটি জুমাতে আমরা
হানাফি মাযহাবের বড় বড় ইমামদের কিতাব থেকে কিছু দলিল দিয়েছিলাম যে পাকা কবর করার ব্যাপারে হানাফি মাযহাবের বড় বড় ইমামদের মতামত কি। ওটা জাস্ট একটা উদাহরণস্বরূপ কয়েকজন ইমামের কথা আনা হয়েছে। এছাড়াও আরো অসংখ্য ইমাম রয়েছেন যারা পাকা কবরের বিপক্ষে ছিলেন, পাকা কবরের বিরুদ্ধে তারা ফতোয়া দিয়েছেন। আজকে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম, জন্মের সময়কাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ মাখলুক, মহান চরিত্রের অধিকারী, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ যে ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মাখলুক, তার জন্ম, এটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, সে নামাজ পড়ুক বা না পড়ুক, সে ধার্মিক হোক বা না হোক, যারা মুসলমান বা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, তারা প্রত্যেকেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়েছেন এবং খুশি আছেন এবং খুশি থাকবেন। এটা নিয়ে কোনো সন্দেহ দ্বিমত নেই। এমনকি অনেক অমুসলিম গবেষক, মাইকেল এইচ হার্ট, একজন অমুসলিম গবেষক, তিনি গোটা পৃথিবীতে যতগুলি মানুষের মধ্যে, সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি যেই মানুষটাকে ভালোবাসে, যেই মানুষটাকে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে, মুসলমানও পছন্দ করে, অমুসলমানও পছন্দ করে, যেই মানুষটাকে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি মনে করেছেন, সেই ব্যক্তিটা হচ্ছেন আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ 100টা লোকের সিরিয়াল তিনি তার বইতে দিয়েছেন। এটা বাংলা ভাষাতে অনুবাদ হয়েছে। মাইকেল এইচ হার্ট লেখকের নাম, অমুসলিম খ্রিস্টান। তার লেখা এই বইতে 1 নম্বরে তিনি যে ব্যক্তিটার নাম উল্লেখ করেছেন, তিনি কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আমাদের নবীর মান মর্যাদা, আমাদের নবীর সম্মান, আমাদের নবীর প্রতি আমাদের ভালোবাসা, এটা সবারই আছে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো দ্বিমত নেই। এখন ভালোবাসা প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করার রীতিনীতিতে একটা পার্থক্য চলে আসছে। কেউ বলে যে এইভাবে করে কাজ করলে নবীর প্রতি সম্মান দেখানো হবে, কেউ বলেছে এইভাবে কাজ করলে নবীর প্রতি সম্মান দেখানো হবে। জাস্ট এটাকে কেন্দ্র করে বিতর্ক। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু কবে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে একটা বিশাল বড় বিতর্ক আছে। মোটামুটি 12টা তারিখ পাওয়া যায় যে তারিখে নবীর জন্ম হয়েছে বলে ইমামগণ মতামত দিয়েছেন। সবগুলো এখানে আলোচনা করার সময় আজকে হবে না, পরবর্তী কোনো এক জুমাতে আলোচনা করব। আজকে কয়েকটা বিষয় আলোচনা করব মিলাদকে কেন্দ্র করে, যেগুলো আমার সামনে প্রশ্ন আসছে। আর আমার কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর আমি আলেম ওলামাদের কাছে রাখবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কাতে। আমি ধরে নিলাম যে 12 রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, ধরে নিলাম। এটা দলিলটা সহিহ না জয়ীফ পরে আলোচনা করব। আমি মেনে নিলাম যে 12 তারিখের তারিখটা সঠিক, এই তারিখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আর আমরা বাংলাদেশে 12 রবিউল আউয়াল, বাংলাদেশের তারিখ অনুযায়ী 12 রবিউল আউয়াল পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জন্মগ্রহণ করেছেন, ওই জায়গায় যদি 12 তারিখ হয়, আমাদের দেশে তখন হয় 11 তারিখ। আমরা সারাটা বছর রমজান মাসে সাধারণত সৌদি আরবে একদিন আগে চাঁদ দেখা যায়, বাংলাদেশে একদিন পরে। কুরবানি সৌদি আরবে যেদিন হয় তার পরের দিন বাংলাদেশে হয়। অর্থাৎ যে কোনো আমল ইবাদত কি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন সৌদি আরবে যেই তারিখটা পড়ে, তার পরের দিন আমরা ওই তারিখটা পাই। অর্থাৎ সৌদি আরবে যদি হয় 2 তারিখ, আজকে হলো বাংলাদেশে 1 তারিখ। সৌদি আরবে আজকে যদি হয় 12 রবিউল আউয়াল, তাহলে বাংলাদেশে আজকে 11 রবিউল আউয়াল। সৌদি আরবে আজকে যদি হয় 13 রবিউল আউয়াল, তাহলে বাংলাদেশে হবে 12 রবিউল আউয়াল। এখন আমার জানার কথা, যেটা আমি জানতে চাই, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই জায়গায়, মক্কায়, ওইখানে যেদিন 12 রবিউল আউয়াল,
সেই দিন আমরা জশ্ন মিলাদ বা মিলাদুন নবী বা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন না করে বাংলাদেশে যেদিন 12 তারিখ সেদিন আমরা পালন করি। একটা উদাহরণ দেই, হাদিসে বলা হয়েছে যে হাজিরা 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করবে। তার মানে 9 তারিখে হাজিদেরকে মাঠে থাকতে হবে। সিয়াম পালন কে করবে না করবে সেটা পরের বিভিন্ন মাসলা। হাজিদেরকে 9 তারিখেই কোথায় থাকতে হবে? আরাফার মাঠে থাকতে হবে, যেহেতু জায়গাটা নির্দিষ্ট করা আছে যে এই জায়গায় এখানে তুমি থাকবা, এইটা হচ্ছে তোমার থাকার জায়গা। 9 তারিখ তোমরা যারা আবাস করতে আসছো, আবার মক্কায় তওয়াফ করতে হবে, কাবা ঘর চারপাশে তওয়াফ করতে হবে। মক্কায় যে কাজগুলি আমরা করি, ইহরাম বেঁধে যাই, হজের সাথে রিলেটেড, এই সবগুলি কখন করতে হয়, কোথায় করতে হয়? মক্কায় করতে হয়, এবং ওইখানকার যে সময় যে তারিখ সেই অনুযায়ী করতে হয়। এটা আপনার আমার জায়গা অনুযায়ী হবে না, কারণ জিনিসটা ওইখানে ওই জায়গার সাথে সম্পর্কিত, ওটার সাথে কাজ করা হয়েছে। এখন কেউ যদি মনে করে যে হজটা মক্কায় করা যায়, বাংলাদেশেও করা যায়, তাহলে এটা ভুল হবে। এখন এখানে আমি বলতে চাচ্ছি যে 12 তারিখ উপলক্ষে যদি কোনো ইবাদত থেকেই থাকে, জশ্ন মিলাদ, ঈদে মিলাদুন নবী ইত্যাদি ইবাদত যেগুলোকে আপনারা অনেকে মুস্তাহাব বলেন, এই আমলগুলো যদি থেকেই থাকে, তাহলে এটা তো হবে ওইখানকার সময় হিসেবে, কারণ জিনিসটা ওইখানে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা মক্কাতেই হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা মক্কায় হয়েছে, এবং সেটা 12 রবিউল আউয়াল। তখন তো আমাকে ওই সময়ের 12 রবিউল আউয়াল অনুযায়ী তো এটা করা লাগবে। কিন্তু আমরা করতেছি কি, বাংলাদেশে 12 রবিউল আউয়াল এটা করতেছি, সেই দিন মক্কাতে হচ্ছে 13 রবিউল আউয়াল। এই জিনিসটা এভাবে অসামঞ্জস্যপূর্ণ কেন, কারণটা কি, বা এইরকম হওয়ার কারণটা কি, এই জিনিসটা আসলে আমি গবেষণা করে পাই নাই। আলেম ওলামারা নিশ্চয়ই জানলে উত্তর দিবেন। আচ্ছা, একজন ব্যক্তি মিলাদুন নবীর পক্ষে অনেকগুলো দলিল আমাকে দিয়েছে, তার মধ্যে একটা দলিল হচ্ছে এটা যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যখন সহিহ বুখারী লেখেন, তখন সহিহ বুখারী লেখার সময় এখানে ৭,০০০-এরও বেশি হাদিস আছে। প্রত্যেকটা হাদিস লেখার শুরুতে তিনি কি করেছেন? 2 রাকাত নামাজ পড়ছেন, তারপর তিনি একটা করে হাদিস লিখছেন। তাহলে মিলাদ যদি বেদাত হয়, তাহলে এই ইমাম বুখারী নামাজটা বেদাত কেন হলো না? এইভাবে হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়ার কথা কোথায় আছে? কোথাও নাই। তাহলে এটা বেদাত হয়ে গেল। তাহলে এইটা যদি বেদাত না হয়, তাহলে মিলাদ বেদাত হবে না। আর এইটা যদি বেদাত হয়, অর্থাৎ ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার আগে 2 রাকাত করে নামাজ পড়ছেন, এইটা যদি বেদাত না হয়, তাহলে মিলাদও বেদাত হবে না। আর এইটা যদি বেদাত হয়, ইমাম বুখারী 2 রাকাত নামাজ পড়া যদি বেদাত হয়, তাহলে মিলাদও বেদাত হবে। এটা আমার যুক্তি। তা এটার উত্তর হচ্ছে, ইমাম বুখারী নিজেই বুখারীতে ইস্তিখারা সালাতের হাদিস নিয়ে এসেছেন। আলাদা অধ্যায় আছে, সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিস আছে, সহিহ মুসলিমে আছে, আবু দাউদ, তিরমিজি সবখানে এখানে বাংলা অনুবাদ আছে। ইস্তিখারার নামাজ বলে 2 রাকাত নামাজের কথা উল্লেখ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো কাজ করো, যে কোনো বিষয়ে কি করো? ইস্তিখারা করো, আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ, আমি নামাজটা যে পড়বো, এই কাজটা করব, আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, আমি একটা চাকরি করতে চাচ্ছি, আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চাচ্ছি, আমি একটা বড় ধরনের কাজ করতে চাচ্ছি, অথবা আমি বিয়ে করতে যাচ্ছি, অথবা আমি বিদেশে যাচ্ছি। যে কোনো কাজ, ছোট কাজ বড় কাজ, যে কোনো ইসলামের বৈধ হালাল কাজের জন্য যখন আপনি মনস্থ করবেন, ডিসিশন নিতে পারতেছেন না, করবো কি করবো না, 10 জনের কাছে যাচ্ছেন, কেউ বলছে করো, কেউ বলছে করো না, কেউ বলছে তুমি এই ব্যবসা করো, কেউ বলছে ওই ব্যবসা করো, কেউ বলছে কাপড়ের ব্যবসা করো, কেউ বলছে ফার্মাসিস্ট ওষুধের ব্যবসা করো। এই যে নানা রকম কথাবার্তা অনেকে বলতেছে, কেউ বলছে তোমার ব্যবসা করাই উচিত হবে না, তুমি পারবে না, চাকরি করো। এখন আমার মন চাচ্ছে আমি ব্যবসা করি। তাহলে এই যে একটা অবস্থা, এখন আমি কি করব? আমি 2 রাকাত নামাজ পড়বো, ইস্তিখার নামাজের একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা, এই দোয়াটা পড়বো। পড়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে চাবো যে হে আল্লাহ, তুমি আমাকে স্বপ্নের মাধ্যমে বা আমার মনের ভিতরে ইলহাম করে দাও, যেন আমি বুঝতে পারি কোনটা আমার করা উচিত। এইটা সব সময় ছিল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এই আমলটা সবসময় ছিল, এবং এই আমলের পক্ষে নবীর হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইস্তিখারা সালাত পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন। যে কোনো কাজ আপনি করবেন, যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সিদ্ধান্তটা আপনি বাস্তবায়ন করবেন কিনা, আপনি কাজটা করবেন কিনা, আপনি ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করবেন কিনা, শুরু করবেন কিনা, এটা আপনার লাভজনক হবে কিনা, ক্ষতিকর হবে কিনা, এগুলির জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে স্পেশাল ভাবে দোয়া করা, এটা হাদিসে তো আছে। তাহলে ইমাম বুখারী একটা করে হাদিস লিখেছেন, লেখার আগে তিনি ইস্তিখারা সালাত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আমি হাদিসটা লিখবো কিনা।
তারপর যখন তার কাছে ইলহাম হয়েছে, মনে হয়েছে না এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা করার কথা বলা হচ্ছে, একটা মনে একটা ধারণা আসে, এই ধারণার ভিত্তিতে তখন তিনি লিখেছেন। তাহলে এটার তো দলিল আছে। আল্লাহর নবী ইস্তেখারা সালাত পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, আমরাও পড়ি, হানাফিরাও পড়ে, আহলে হাদিসরাও পড়ে, মালিকি, শাফিঈ, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাতি, চিশতিয়া, নকশবন্দিয়া যা আছে সবাই এই সালাতটা পড়ে। হাদিসেও আছে, প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা ফিরকাতে এই আমলটা আছে। এইটাকে কিভাবে দলিল করা হলো? ইমাম বুখারী 2 রাকাত নামাজ পড়েছেন, এইটা যদি বেদাত হয়, বেদাত না হয়, তাহলে মিলাদ কেন বেদাত হবে? আমাকে একটা দলিল দেখান যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল মিলাদ পাঠ করেছেন। বলে যে হ্যাঁ আল্লাহ নবী মিলাদ পাঠ করেছেন, আল্লাহ মিলাদ পাঠ করেছেন। দলিল কি? দলিল হচ্ছে সূরা আহজাব। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যেটা আমি খুতবায় পড়েছি যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা মিলাদ পাঠ করেন, আলান নবী কার উপরে? নবীর উপরে। দলিল তো অভাব নেই। এই যে একটা দলিল, মিলাদুন নবীর উপরে 1000 পৃষ্ঠার বই, কি লেখা আছে আমি একটা উদাহরণ দেব এখান থেকে। আমাকে আজব বছর ওয়াহাবির বাচ্চা মিলাদ করবে, দেখ কত বড় কিতাব লিখছি দলিল দিয়ে, ওরা কিতাব দেখা। আচ্ছা যাই হোক, ওরা আমাদের গালিগালাজ করে, কিন্তু আমরা করবো না। ওয়াহাবির বাচ্চা বলুক, লামাজের বাচ্চা বলুক, ইহুদি দালাল বলুক, যাই বলুক, আমরা তাদেরকে ভাই মনে করবো এবং ভাই মনে করে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো। এরপরে দেখেন, এটা সূরা 22 নম্বর পারা 5 পৃষ্ঠায় আয়াতটা আছে। আয়াতটা হচ্ছে 56 নম্বর আয়াত। এখানে কি বলা আছে? 33 নম্বর সূরা। মিলাদ যে আল্লাহ করতেন, মিলাদ যে সাহাবীরা নবী করতেন, মিলাদ যে ফেরেশতারা করতেন, তার দলিল ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা মিলাদ পাঠ করেন, আলান নবী কার উপরে? নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা তার উপরে দরুদ পাঠ করো, মিলাদ পাঠ করো, ওয়াসাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি কি করো? সালাম পেশ করো। স্পষ্ট দলিল। আচ্ছা, খুব ভালো কথা। এইখানে যেই শব্দটাকে মিলাদের অর্থ না হচ্ছে, সেই শব্দটা হচ্ছে ইউসাল্লুনা। ইউসাল্লুনা মানে মিলাদ পাঠ করা, এই অর্থ তারা করতেছে, আমি মেনে নিলাম। 1 নম্বর পয়েন্ট, আমি শব্দটা নিয়ে পরে বলতেছি। আল্লাহ তাআলা মিলাদ পাঠ করেন বলা হয়েছে, এটার ব্যাখ্যায় বলা হচ্ছে, অনুবাদে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা মিলাদ পাঠ করেন। আমরা যখন মিলাদ পাঠ করি তখন আমরা কি করি? কি বলি? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এইটা আমরা যখন বলি তখন এটা আমরা কার কাছে বলি? আল্লাহর কাছেই তো বলি যে হে আল্লাহ, দেখো তোমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির কাছে আমি কি করতেছি? মিলাদ পাঠ করতেছি, দোয়া করতেছি, রহমতের জন্য দোয়া করতেছি, দরুদ পাঠ করতেছি। আল্লাহ যখন পাঠ করে তখন আল্লাহকে আরেকটা আল্লাহর কাছে পাঠ করে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহ যখন মিলাদ পাঠ করে তখন আল্লাহ তাআলা কার কাছে পাঠ করে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মিলাদ পাঠ করতেন বলতে এই বইতে লেখা আছে, মিলাদুন নবী বইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিলাদ পাঠ করছে। তা আমরা মিলাদ পাঠ করি কোন ভাষায়? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। তো নবীও তো এই ভাষায় বলছেন, নবী নিজে নবী, তিনি বলতেছেন ইয়া নবী সালাম আলাইকা, হে নবী তোমার উপর সালাম বর্ষিত হোক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নবী হয়ে কোন নবীর উপর এই মিলাদ পাঠ করলেন? এই প্রশ্ন তো আসে। এগুলো কোনো জবাব না এই বইতে আছে, না অন্য কোনো বইতে আছে। এবার দেখেন, ইউসাল্লুনা এই শব্দটার অর্থ কি? ইউসাল্লুনা শব্দটার অনেকগুলি অর্থ হচ্ছে। একটা অর্থ হচ্ছে যে দরুদ পেশ করা, আরেকটা অর্থ হচ্ছে সালাত আদায় করা, আরেকটা অর্থ হচ্ছে আমরা যে সালাত বলি, সালাত, এই সালাতটা আসছে ইউসাল্লুনা, সাল্লা ইউসাল্লু, ইউসাল্লুনা থেকে আসছে। এখন ইউসাল্লুনা মানে যদি হয় দরুদ পাঠ করা বা মিলাদ পাঠ করা, তাহলে আমরা এই যে নামাজের ভিতরে তাশাহুদে যখন আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি তখন সেটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লি আর ইউসাল্লি কিন্তু একই শব্দ, একটু বুঝেন। সাল্লি আর ইউসাল্লি, ইউসাল্লুনা একই শব্দ। আমি যদি ইউসাল্লুনার মিলাদ অর্থ নিই যে আল্লাহ এবং ফেরেশতাগণ নবীর প্রতি সালাত পেশ করেন, মানে মিলাদ পাঠ করেন, এই অর্থটা যদি আমি নেই, তাহলে এই শব্দটা দরুদ ইব্রাহিমের মধ্যেও আছে। তখন অর্থটা কি হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে মিলাদ পাঠ করো। ওয়া আলা আলি মুহাম্মাদ, হে আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারের প্রতি মিলাদ পাঠ করো। তারপরে আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে ইব্রাহিমের কথা আছে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম,
যেভাবে তুমি ইব্রাহিমের উপরে মিলাদ পাঠ করেছো। মানে সালাত, ইউসাল্লি, ইউসাল্লুনা, এগুলাকে যদি আমি মিলাদ অর্থেই অনুবাদ করি, তাহলে কি অর্থ হবে যে আল্লাহ তাআলা সবার প্রতি মিলাদ পাঠ করেন, ইব্রাহিমের প্রতি পাঠ করেছেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে আপনি ইব্রাহিমের প্রতি মিলাদ পাঠ করেছেন। তো অর্থ মিলতেছে? মিলতেছে না। আবার এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে হে আল্লাহর নবী, আপনি আমার স্বামীর জন্য দোয়া করে দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে হে আল্লাহ, তুমি এই মহিলার স্বামীর প্রতি কি করো? সালাত পেশ করো, সালাত বর্ষণ করো। এখন সালাত মানে যদি আমি মিলাদ অর্থ নিই, তাহলে অর্থটা কি হবে? হে আল্লাহ, তুমি এই মহিলার স্বামীর উপরে মিলাদ পাঠ করো। মিলতেছে না তো? তাহলে কি হবে? আসল অর্থ হচ্ছে এই সালাত শব্দটা যখন আল্লাহর দিকে নিসবত হয়, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা রহমত পেশ করেন, আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। আর যখন ফেরেশতাদের দিকে যায়, তখন ফেরেশতারা আল্লাহ নবীর গুণগান করে প্রশংসা করে, আল্লাহ নবীর মাগফিরাতের জন্য ক্ষমা চায়। আর যখন বান্দার দিকে আসে, তখন এটা দরুদ অর্থে ব্যবহার হয়, যে দরুদ তুমি পেশ করো। তার মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহাম্মাদের উপর কি পেশ করেন? রহমত, বরকত নাযিল করেন। আর ফেরেশতারা কি করেন? ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সাত আসমানে, ষষ্ঠ আসমানে, সব আসমানে যত ফেরেশতা আছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ কামনা করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আমাদের সাথে যখন হবে, তখন এটার অর্থ হবে যে আমরা যেন নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করি। এখন আপনি বান্দা, আপনি দরুদ পেশ করতেছেন, যিনি খালেক, সৃষ্টিকর্তা, তিনিও দরুদ পেশ করতেছেন। সবার ক্ষেত্রে যদি একই অর্থ হয়, তাহলে এটা কুফরি অর্থ চলে আসবে, অর্থ কোনোটাই মিলবে না। এই সালাত শব্দটা কোরআনে অনেক জায়গায় আসছে। আরেকটা জায়গায় আসছে এক পারার 2 পৃষ্ঠায়, 2 পারার 2 পৃষ্ঠায় আসছে যে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুমিনদের কথা আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের উপরে কোনো বিপদ আপতিত হয়, যখন তারা কোনো বিপদে পড়ে, ক্বালু ইন্না লিল্লাহ, তখন তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ তাআলার দিকে কি হব? ফেরত যাব। এরপরে তারপরে আল্লাহ তাআলা আমার সালাত শব্দটা ব্যবহার করেছেন যে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই যে মুমিন বান্দারা যারা ধৈর্য ধারণ করে, যারা বলে যে আমাদের উপর বিপদ এসেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নাযিল হয়? সালাত নাযিল হয়, মানে কি? রহম, বরকত নাযিল হয়। এখন আমি সালাত মানে যে মিলাদ ধরি, তাহলে এর অর্থ কি হবে? যে সমস্ত ঈমানদারেরা বিপদে পড়লেও আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, তাদের উপরে কি পেশ হয় আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অর্থ না নিয়ে তখন অর্থ করতে হবে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মিলাদ বর্ষিত হয়, মানে আল্লাহ মিলাদ পাঠ করে তাদেরকে। তাহলে চিন্তা করেন, একটা শব্দের অর্থ যদি আপনি একটু ভুল হয়ে যায়, সবখানে ভুল হয়ে যাবে। আর একটা শব্দের অর্থ যেখানে যেরকম অর্থ হবে, সেখানে সেই অর্থটা যদি ফিক্স করেন, তাহলে অর্থ ঠিক থাকবে। আমি একটা উদাহরণ দেই। ধরেন আমি বললাম যে আপনার হাতের লেখা খুব সুন্দর, মানে কি আপনার হাতটা সুন্দর? না, আপনার লেখাটা সুন্দর। আবার আমি বললাম যে আপনার হাতটা ভেঙে গেছে, মানে কি? এই হাতটা ভেঙে গেছে। আবার আমি বললাম যে এই যে দুর্ঘটনাটা ঘটাইছিস, এর পিছনে তোর হাত আছে, মানে কি? ঘটনার পিছনে আপনার হাতটা আছে না। এখানে আপনার ষড়যন্ত্র, আপনার বুদ্ধি কাজ করতেছে, আপনার কৌশলটা এখানে আছে। একই শব্দ হাত 3 জায়গায় 3 অর্থ হয়েছে। এক জায়গায় অর্থ হয়েছে হাতের লেখা, আরেক জায়গায় অর্থ হচ্ছে হাত ভেঙে গেছে, হাতটা। আরেক জায়গায় অর্থ হচ্ছে যে এই হাত ছিল বলতে আপনার চিন্তা ভাবনা, কৌশল, বুদ্ধি এগুলা ছিল, এই মেইন ঘটনাটা আপনি ঘটেছে। তাহলে একই শব্দ 3 জায়গায় 3 অর্থ হলো। এখন আমি কোরআনের সালাত শব্দটা পাইলাম, সবখানে আমি মিলাদ অর্থ নিয়ে নিলাম, তাহলে কি হবে? সবগুলো আয়াতের বিকৃতি হয়ে যাবে, কোনো আয়াতের অর্থ ঠিক থাকবে না। যাই হোক, তাহলে এগুলো হচ্ছে দলিলের অবস্থা। এই দলিলগুলো দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কোরআনে আছে মিলাদের 500টা দলিল। আরেকজনের কাছে শুনলাম পুরো কোরআনটাই মিলাদের দলিল। এইভাবে করে দলিল দিতে 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 কত দলিল দেওয়া হচ্ছে, কিন্তু সবগুলি দলিল যদি একটু গবেষণা করেন এই সব বাইরে আসছে। আছে একরকম, বলা হচ্ছে একরকম।
আচ্ছা, আমার কথা হচ্ছে নামাজের উপরে এত দলিল কোরআনে নেই। 500টা দলিল আছে কিসের উপরে? মিলাদের উপরে। নামাজ সালাত সম্পর্কে কি 500টা দলিল আছে? নাই। সিয়ামের উপরে 500টা দলিল আছে? নাই। যেইটার উপরে 500টা দলিল আছে বা 500টারও বেশি দলিল আছে, সেই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই কেন? যেই আমলের পক্ষে 500টারও বেশি দলিল আছে, হাদিস তো আরো আছে, সেই আমলটা সাহাবীরা করেন নাই কেন? যেই আমলটা 500টারও বেশি আয়াতে উল্লেখ আছে, সেটা চার মাযহাবের কোন ইমাম করেন নাই কেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেন নাই কেন? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ করেন নাই কেন? কারণ এই আয়াতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে কোনো কিছু বলাই হয় নাই। এই আয়াতগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদকে কেন্দ্র করে ইবাদত করতে হবে, সেটাও বলা হয়নি। এটা পরবর্তীতে বিভিন্ন আলেম ওলামা কারো কাছে মনে হয়েছে, তারা বিভিন্ন মত পেশ করেছেন। এবং এই জিনিসগুলি নিয়ে বিস্তারিত কথা বলার সময় আসলে আজকে নাই, পরবর্তীতে আমি বলবো। যেমন এই বইতে বেশ কিছু কথা আছে, এমন কিছু কথা আছে যেগুলো পড়ে আমি আসলে বুঝতে পারি না যে কি বলবো। এমন একটা এই মিলাদুন নবী বইতে 352 পৃষ্ঠায় বলা হয়েছে, পুরা সাল খাওয়াতিন কো লড়কে আতা হুই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেন, ওই বছর আল্লাহ তাআলা খুশি হয়ে পুরো আরব জাহানে সমস্ত মহিলাকে তিনি, যত গর্ভবতী মহিলা আছে সবাইকে ছেলে দিয়েছে, মেয়ে দেন। কেন? মেয়েরা কি দোষ করলো? এটা কোনো হাদিসে নেই। এটা বিভিন্ন জন ঘটনা বর্ণনা করছে, সেই ঘটনাগুলোর কোনো সূত্র নাই, কোনো প্রমাণও নেই। মানে মেয়েরা কি দোষ করলো? হাদিসে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বেশি তোমার ভালো আচরণের হকদার কে? মা। তারপরে কে? মা। তারপরে কে? মা। 4 নম্বরে বাবা। 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে বাবা। তাহলে যেখানে ইসলামের পুরুষের চেয়ে মহিলার মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিলেন, সেখানে আল্লাহ তাআলা খুশি হয়ে যেহেতু মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন, এই জন্য তিনি ছেলে না দিলেন আর মেয়ে একটাও দিলেন না, এটা কেমন হলো? আসলে এই ঘটনাটা এইরকম ঘটনা ঘটেই নাই। এটা ঐতিহাসিকরা কিছু বর্ণনা করেছেন, এই বর্ণনাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আসলে ওইভাবে করে প্রমাণ পাওয়া যায় না। এরপরে দেখেন 362 পৃষ্ঠায় বলা আছে, ঈদ মিলাদ মানানা সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি হ্যায়। অর্থাৎ ঈদে মিলাদুন নবী পালন করা, জশ্ন জুলুস করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? সুন্নাত। এটা যদি মুহাম্মাদের সুন্নাত হয়, তাহলে এটাকে আপনারা মুস্তাহাব বলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন, এটা তো ফরজ হওয়ার কথা। সাহাবীরা করছেন, ফরজ হওয়ার কথা, নাহলে সুন্নাত হওয়ার কথা। এটা মুস্তাহাব হবে কেন? মুস্তাহাবের চেয়ে সুন্নাতের মান বেশি, সুন্নাতের চেয়ে ফরজের মান বেশি। এটা মানটা কমে গেল কেন? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসল কথা হচ্ছে এইভাবে করে যত দলিল না হয়েছে, সবগুলি দলিলেই দেখা যাচ্ছে কিছু না কিছু প্রবলেম আছে, এবং এই কথাগুলি, এই গবেষণাগুলি বলার জন্য প্রচুর সময় দরকার। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, মিলাদ সম্পর্কে আমরা যা কিছু বলি, মিলাদ সম্পর্কে আমরা যা কিছু শুনতেছি, সব কিছুর মধ্যে নির্ধারিত কোনো নিয়ম কানুন নেই। মিলাদটা আমি করবো কিভাবে করবো, শুরুটা কিভাবে, মাঝখানে কিভাবে, শেষটা কিভাবে, কোনো কিছু কি বলা নেই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, খুশিতে আমরা বাইরে হলাম, এই করলাম, সেই করলাম, কেউ ঢোল তাবলা বাজাচ্ছে, কেউ বাজাচ্ছে না, যারা যারা মাথায় করতেছে, এটা তো ইবাদত না। ইবাদত একটা নির্দিষ্ট নিয়মে হতে হবে। আপনি জোহরে 4 রাকাতই করবেন, মানে 4 রাকাতই ফরজ, 3 রাকাত ফরজ হবে না। আপনার জোহর 5 রাকাত হবে না, ইচ্ছা মতো হবে না। আপনি জোহরটা যখন তখন করতে পারবেন না। যে সময় জোহরের নামাজ, সেই সময় আপনি পড়তে হবে। যে সময় ফজরের নামাজ, সেই সময় পড়তে হবে। এক কথায় যেটা ইবাদত, এটা আপনাকে ওইভাবে ওই টাইমে করতে হবে, যেটা যেই সময় যেই টাইমে করতে বলা হয়েছে। আবার অনেকে দলিল দেয় যে দান সদকা তো এটা আমরা যখন তখন যেখানে সেখানে করি, তো এটাও তো নবী ইসলামের একটা ইবাদত ছিল। তাহলে দান সদকা যখন তখন যখন করা যায়, তাহলে মিলাদটাও যখন তখন যেখানে সেখানে করা যাবে। এর উত্তর হচ্ছে মিলাদ আল্লাহ রাসূলের জীবনে ছিলই না, কিন্তু দান সদকা তো ছিল। যাকাতের কথা আছে হাদিসে স্পষ্ট হবে যে এত টাকা নিসাব হলে যাকাত দিতে হবে। সোনা এত হলে 85 গ্রামের বেশি যদি আপনার অর্থ থাকে, এক বছর যদি পার হয়, তাহলে সেখান থেকে 2.5% আপনি কি দিবেন? যাকাত দিবেন। রূপা, আপনার রূপা মোটামুটি প্রায় 52 তোলা যদি হয়, রূপার হিসাবটা অনেক কমে গেছে, তাহলে মোটামুটি 70-75 হাজার টাকা যদি থাকে আর এক বছর যদি পার হয়, তাহলে আপনি এখান থেকে যাকাত দিবেন। তারপরে সাদাকাতুল ফিতর, এটা একসা আপনি দিবেন, একসা খাদ্য দিবেন, খাদ্য না টাকা দিবেন বা যা হোক। এখানে সবকিছু তো বিবরণ দেওয়া আছে, এগুলি আল্লাহ রাসূল নিজে দিয়েছেন, দিতে বলেছেন
সাহাবীরা দিয়েছেন, হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা এই সময় দিতে হবে, ওই সময় দিতে হবে, এই দানটা এইরকম, এই দানটা ওইরকম। কিছু কিছু দান আছে নির্দিষ্ট করা আছে, আর কিছু কিছু দান আছে আমাদের ছেড়ে দেওয়া হয়েছে, যে যতটুকু পারবে দান করবে। এটা তো আছে, কিন্তু আমাদেরকে একটু মিলাদের হাদিস দেন যেখানে মিলাদ করছেন, মিলাদের ব্যাপারে বলছেন দুই সময় মিলাদ করো, এইভাবে করো, এইভাবে শুরু করো, এইভাবে শেষ করো, এইভাবে মিলাদের মাঝখানে এটা করতে হবে, মিলাদের শেষে এটা করতে হবে, মিলাদটা সম্মিলিতভাবে করলে ভালো, অথবা একভাবে করা যায়, এটা তো দেখাইতে হবে। আর আরেকটা জিনিস দেখছি, শর্ট করে আমি তো বড় হয়েছি, এখানে যত হুজুর আছে বয়সে সব তামাশা করছে, এদের নিজের বাড়িতে মিলাদ হয় না। মাসের বাড়িতে মিলাদ করবে, মাদ্রাসায় মিলাদ করবে, খানকায় মিলাদ করবে, বাইরে মাঠে মিলাদ করবে, নিজের বাড়িতে মিলাদ হয় না। কেন নিজের বাড়িতে মিলাদ হবে না? কেন নিজের বাড়িতে তো আগে মিলাদ হওয়ার কথা। ভক্তের বাড়িতে গিয়ে মিলাদ করে আসতেছে। আমি যদি মিলাদটাকে আমি ইবাদত মনে করি, নেকির কাজ মনে করি, তাহলে আমার বাসায় মিলাদ করি না কেন? আমি মিলাদ করতেছি কোথায়? ভক্তের বাসায় দাওয়াত দিতে, ওখানে মিলাদ করে আসলাম। আমার বাসায় মিলাদ করবো না কেন? কারণ আমার বাসায় মিলাদ করতে টাকা পাবো না, ওখানে গেলে তো টাকা পাবো। যাই হোক, কার কি নিয়ে আমি জানি না। তো যে পয়সার সাথে আমি উঠা বসা করছি, জিজ্ঞাসাও করছি যে তোমার বাসায় মিলাদ করো না কেন? মানে সময় হয় এই সেই, কিন্তু অন্যদের বাসায় মিলাদ করার সময় হয়। আপনারা খেয়াল করবেন এরকমই হয়। তাহলে এটা যদি ইবাদত হয়, যেমন নামাজ আমরা বাসাতেও করি, মসজিদেও করি। সুন্নতটা বাসায় করি, তাহাজ্জুদটা বাসায় করি, মসজিদে জামাতে পড়তেছি, রোজা বাসা থেকে রোজা রাখি, বাড়িতেও রাখি। তাহলে এই ইবাদতগুলি আমরা সব জায়গায় করতেছি। মিলাদটা যদি ইবাদত হয়, তাহলে সব জায়গায় আমরা করি না কেন? নিজের বাসায় করি না, রোজায় করি, বিভিন্ন রকম বিষয় আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনেও তিনি মিলাদ বলে কোনো ইবাদত আমল করেন নাই। বাকি তিন মাযহাব, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এক নম্বরে ইমাম আবু হানিফা, দুই নম্বরে ইমাম মালিক, তিন নম্বরে শাফিঈ, চার নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আজমাইন। তারা কেউই মিলাদ করেছেন, কিভাবে মিলাদ করেছেন, কখন মিলাদ করেছেন, সম্মিলিতভাবে মিলাদ করেছেন নাকি এককভাবে মিলাদ করেছেন, সম্মিলিতভাবে করলে কি ফজিলত, এককভাবে করলে কি ফজিলত, বাড়িতে করতে হবে নাকি মসজিদে করতে হবে, কোনো ফতোয়া কোনো কিছু তারা দিয়ে দেন। ওনারা যেটা পান নাই সেটা আমরা পাইলাম কিভাবে? অনেকে ফাতুল বাড়ি বলে দিচ্ছে, ইবনে হাজার আসকালানি বলেছেন, ইমাম কাসতালানি বলেছেন, অমুক ইমাম বলেছেন, তমুক ইমাম। এই ইমামরা তো পরবর্তীতে এসেছেন, তার আগের ইমামদের নাম আসতেছে না কেন? নবীর ডাইরেক্ট ছাত্র সাহাবীরা, তাদের নাম আসতেছে না কেন? সাহাবীদের ডাইরেক্ট ছাত্র তাবেঈরা, তাদের নাম আসতেছে না কেন? তাবেঈদের ডাইরেক্ট ছাত্র তাবেঈরা, তাদের নাম আসতেছে না কেন? কারণটা হচ্ছে ওই সময় যেগুলো হয় নাই তারা করে নাই। আর যদি কেউ বলে থাকে যে হ্যাঁ ওই সময় হয়েছে, তাহলে স্পষ্ট দলিল পেশ করতে হবে যেন আমরা বুঝতে পারি যে না, জিনিসটা ওই সময় হয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, কথা অনেক দিকে যাচ্ছে, সময় শেষের দিকে। আমি আজকে আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে, খুব গুরুত্বপূর্ণ, এটা উত্তর আমি দিব, দেওয়ার পরে আমি একটা প্রশ্ন দেবো, দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে কম বেশি আমাদের সবার জানা দরকার, সেটা হচ্ছে যে কোনো বাবা তিনি যদি জীবদ্দশায় চান যে আমি আমার সবগুলি সম্পদ আমার ছেলে বা মেয়েকে দিয়ে দিব, এটা পারবে কিনা? মানে মূল প্রশ্নটা ছিল এরকম, এক লোক জিজ্ঞেস করছে যে আমার মেয়ে আছে, এখন আমার ভাই এবং ভাতিজারা তারা বলেই দিচ্ছে যে তোমার মৃত্যুর পরে এই সম্পদ সব আমাদেরকে দিতে হবে, তোমার মেয়ে কোনো সম্পদ পাবে না, তার এখানে কোনো সম্পদ নেই। তাহলে এটা কি হবে? এটা দুইটা বিধান। একটা হচ্ছে যখন বাবা মারা যাবে, মারা যাওয়ার পরে সম্পত্তিটা, এটাকে বলা হয় পরিত্যক্ত সম্পত্তি। এই ক্ষেত্রে একটা মেয়ে যদি থাকে, কোনো ছেলে যদি না থাকে, তাহলে বাবার পুরো সম্পত্তির অর্ধেক ওই মেয়েটা পাবে। আর যদি তার দুইটা মেয়ে থাকে বা ছেলে থাকে, তাহলে পুরো সম্পত্তি ছেলে মেয়েরা পাবে। ওই মৃত ব্যক্তির স্ত্রী থাকলে সে পাবে, মৃত ব্যক্তির বাবা মা থাকলে সে পাবে, ভাই বা এরা যারা তারা পাবে না। যদি কেউ না থাকে, মৃত ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তি শুধু একটা মেয়ে আছে, তাহলে পূর্ণ সম্পত্তির অর্ধেক সে পাবে, বাকি সম্পত্তি তার ভাই পাবে। ভাই পাওয়ার পর যদি বাঁচে, তারপরে ভাতিজা প্রসঙ্গ আসবে, আগে ভাগে তারা পাবে না। এখন এটা হচ্ছে মৃত্যুর পরের অবস্থা। কিন্তু জীবিত অবস্থায় যদি কোনো পিতা কোনো মাতা তিনি হেবা করতে চায়, দান করতে চায়, তাহলে সে দান করতে পারবে। ধরেন আমার 1 লাখ টাকা আছে, আমার মন চাইলে আমি সব মসজিদে দান করলাম, করতে পারবো। আমার মন চাইলে সব স্ত্রীর নামে করে দেবো, করতে পারবো। আমার মন চাইলে সব আমি কোন একটা গরিব এতিম ছেলেকে দিয়ে দিতে পারবো। এটাকে বলে হেবা বা দান। বাংলাদেশের আইনে হেবা বা দানের 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে দানপত্র, একটা হচ্ছে হেবা, একটা হচ্ছে হেবা বিল হেওয়াজ।
দানপত্র কি? নিজের ছেলে মেয়েকে দিলে এটাকে বলা হয় দানপত্র। হেবা কি? হেবা হচ্ছে দান করলাম কোনো রকম স্বার্থ ছাড়াই। হেবা নেওয়াজ কোন একটা বিনিময়, যে হ্যাঁ তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আমার বাসায় তুমি দীর্ঘদিন ধরে অনেক সাহায্য করছো আমাদেরকে, এই খুশি হয়ে আমি এটা দিলাম। এই তিনটাকে বাংলাদেশের পরিভাষায় তিন রকম বলা হলো। একটাকে দানপত্র, নিজের ফ্যামিলির সদস্যকে দান করা, ফ্যামিলির বাইরে কাউকে দান করলে এটাকে বলা হচ্ছে হেবা, আর কোনো কাজের বিনিময়ে কাউকে দান করলে এটাকে বলা হচ্ছে হেবা বিল এওয়াজ। এই তিনটাই মূলত শরীয়তে শুধু হেবাই বলা হয়েছে, মানে বাংলাদেশে এটাকে ভাগ করা হয়েছে, কিন্তু মূলত শরীয়তে তিনটাই হেবা বা দান হিসেবে কবুল করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। এখন কথা হচ্ছে ওই ব্যক্তি যার মেয়েকে সম্পদ দেওয়া হবে না বলে অলরেডি তার ভাই তার ভাতিজা বলে দিছে, এই ব্যক্তিটাকে এখন জীবদ্দশায় চাইলে তার সমস্ত সম্পত্তি তার মেয়ের নামে দিতে পারবে, 100% পারবে, এতে কোনো অসুবিধা নেই। বুখারীতে হাদিস আছে, ইমাম তাহাবী হাদিস নিয়ে এসেছেন, সাউ বাইনা আওলাদিন ফিল আতিয়া। এই হাদিস এবং এই ধরনের আরো অনেক হাদিস আছে যেখানে বলা হয়েছে সে তার সম্পত্তি হেবা করতে পারবে, দান করতে পারবে। তবে একটা খেয়াল রাখতে হবে, যদি একাধিক সন্তান থাকে, মানে একটা মেয়েকে সব দিয়ে দিল বা একটা ছেলেকে সব দিয়ে দিল, ঠিক আছে, এটা পারবে। কিন্তু যদি একাধিক সন্তান থাকে, একটা মেয়ে আছে একটা ছেলে আছে, পাঁচটা মেয়ে আছে পাঁচটা ছেলে আছে, তাহলে সেক্ষেত্রে কি করবে? তাহলে তাকে হেবা করলে সব কয়টাকে সমান করে দিতে হবে, কাউকে কম বেশি করা যাবে না। কিন্তু মৃত্যুর পরে হিসাবটা আলাদা। মৃত্যুর পরে ছেলে পাবে মেয়ে পাবে আর। কারণ কি? কারণ বাবা যখন মারা যায় তখন বাবার স্থলে অভিভাবক হবে ভাই, ভাই পাবে 2 গুণ আর বোন পাবে 1 গুণ। বোন 1 গুণ পেল, বোন এটা রেখে দিবে। ভাই 2 গুণ পেল, 1 গুণ দিয়ে নিজে চলবে, আরেক গুণকে তাকে তার বোনকে কি করতে হবে? দেখাশোনা করতে হবে। বোনকে বিয়ের দায়িত্ব, বিয়ে দেওয়া পর্যন্ত তার যাবতীয় দায়িত্ব পিতা যে দায়িত্বটা পালন করছে এটা ভাইকে পালন করতে হবে। এই জন্য ইসলামী শরীয়তে মৃত্যুর পরে, বাবার মৃত্যুর পরে অথবা মায়ের মৃত্যুর পরে এই সম্পত্তিটা ভাগ হলে ছেলে ডবল পাবে, মেয়ে তার 1 পাবে, মানে ছেলে 2 পাবে, মেয়ে পাবে 1। কিন্তু জীবন দশায় যেহেতু বাপ জীবিত আছে, এখন যেহেতু ভাই বোনের দায়িত্ব নিচ্ছে না অভিভাবক হিসেবে, এই জন্য জীবন দশায় কোন পিতা কোন মাতা যদি তার সম্পত্তি ভাগ করতে চায়, দান করতে চায়, তাহলে ছেলে মেয়ের মধ্যে দিলে অবশ্যই সমান করে দিতে হবে। আর যদি একটা সন্তান থাকে তাহলে পুরোটাই তাকে দিয়ে দিতে পারবে। এই ইখতিয়ার, এই স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। এবং গোটা বাংলাদেশে আমি যেখানে যাচ্ছি, ঢাকাতে, মাদারীপুরে, প্রায় সব জায়গায় জিনিসটা দেখতেছি, যাদের একটু টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, তাদের ভিতরে প্রবলেমটা দেখা যাচ্ছে। জমি এখনো সে মরেই নেই, অসুস্থ, এখনই তার ভাই বা তার ভাতিজা নেওয়ার জন্য পাবে। আগে সে পাবে, তার সন্তান পাবে, তারপরে বাঁচলে ভাই বোন, ভাই কোথায় আসবে অথবা বাচ্চা কোথায় আসবে, আগে ওরা কখনো আসবে না। মেয়ে হোক, একটা মেয়ে হোক, একাধিক মেয়ে হোক, সম্পত্তিটা আগে ভাগ হবে, হক আগে মেয়ে পাবে। মৃত ব্যক্তি 2টা স্তর, একটা উচ্চ স্তর, একটা নিম্ন স্তর। উচ্চ স্তরে কে আছে? বাবা মা। নিচু স্তরে কে আছে? সন্তান। একটা ব্যক্তি যখন মারা যাবে তখন তার বাবা মা জীবিত থাকলে তার বাবা মা সে সম্পত্তি ভাগ পাবে। সূরা নিসার 11-12 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে। বুখারী মুসলিম যে কোনো হাদিসের কিতাব, যে কোনো ফিকহের কিতাব খুলবেন, সেখানে দেখা আছে কিতাবুল হিবা, কিতাবুল ফারায়েজ, এই 2টা অধ্যায়ে এগুলোর উপরে বিস্তারিত আলোচনা আছে। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। সারাংশ কথা এটা যারা পরে এসেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে কোন ব্যক্তি জীবন দশায়, জীবিত থাকা অবস্থায় সে যদি মনে করে যে আমার সমস্ত সম্পত্তি আমি আমার একটা সন্তান আছে সব তাকে দিয়ে দিব, তাহলে এটা তার জন্য জায়েজ আছে। সে যদি মনে করে আমার একটা স্ত্রী আছে সব স্ত্রীকে দিয়ে দিব, এটা তার জন্য জায়েজ আছে। সে যদি মনে করে আমার মাকে আমি সব সম্পত্তি রেখে দিব, আমার সন্তানকে কিচ্ছু দিব না, এটাও তার জন্য জায়েজ আছে। সে যদি মনে করে আমি সব সম্পত্তি মসজিদে দিয়ে দিব, মাদ্রাসায় দিয়ে দিব, অথবা কোনো এতিমকে দিয়ে দিব, অথবা আমি সরকারকে দিয়ে দিব, এটাও তার জন্য জায়েজ আছে। সে মালিক, সে যা মন চায় করতে পারে। তবে হাদিসে বলা আছে কেউ যদি সন্তানকে খালি একেবারে সম্পদহীন অবস্থায় রেখে যাওয়ার চাইতে তার জন্য কিছু সম্পদ দিয়ে যাওয়া ভালো। ভালো বলা হয়েছে, এটাকে আবশ্যিক খরচ করা হয়নি। যাই হোক, আমি আজকে এখানে শেষ করছি। সর্বশেষ একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে মাসিক চাঁদা। মাসিক চাঁদা অনেক বাকি পড়ে গিয়েছে। যাদের নাম দেওয়া আছে তারা অবশ্যই দান করার চেষ্টা করবেন, আর যারা ওইভাবে নাম নেই তারাও দান করার চেষ্টা করবেন। আপনারা জানেন যে মসজিদটা চলতেছে, এখানে প্রচন্ড গরম, আপনাদের মুসল্লিদের কষ্ট হচ্ছে। আবার মসজিদটা টিনের যে অবস্থা, তোরা একটা ঝড় হলে উড়ে কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না। তো এগুলা মানুষ আমরা সবাই মিলে আমি চেষ্টা করবো। আল্লাহ তাআলা মসজিদের ব্যাপারে আয়াতে আছে, হাদিস তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণ করে, সে 1 টাকা দিক 10 টাকা দিক, কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করে সহযোগিতা করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে কি নির্মাণ করবেন? একটা ঘর নির্মাণ করবেন। ঘরের কি মূল্য, বাড়ির কি মূল্য, এটা আপনার যাদের বাড়ি নেই তারা বুঝে। দুনিয়াতে যদি বাড়ির এত মূল্য হয়, এত দাম হয়, তাহলে জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন, এটার কি মূল্য থাকবে না? এই মূল্যটা টাকা দিয়ে কিনতে পারবেন না, ওই ঘর আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, আপনি কিনতে বিক্রি করলে ওই ঘর পাবেন না, গোটা পৃথিবীর সমস্ত সম্পত্তি বিক্রি করলে ওই ঘর পাবেন না। কিন্তু আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, মসজিদ নির্মাণের জন্য কাজ করেন, যে কোনো মসজিদ, এই মসজিদের কথা বলছি না, যে কোনো মসজিদ যেটা কোরআন ও সহিহ মোতাবেক চলে, যেটা সঠিকভাবে চলে, এই মসজিদে আপনি দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করলে জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে কি নির্মাণ করবেন? একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফজিলত, এই তৌফিক অর্জন করে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বশেষ একটি আবেদন সৈয়দপুর পৌরসভা থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক তথ্য প্রচার প্রসঙ্গে। আপনারা জানেন যে বর্তমানে সারা বাংলাদেশে ডেঙ্গু জ্বরের খুব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু জ্বর এটা সহজ কোনো সাধারণ জ্বর না, খুব কঠিন একটা অবস্থা। ডেঙ্গু জ্বরে প্রতি বছর অনেক বাচ্চা মারাও যায়। বিশেষ করে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের শরীরে ডেঙ্গু জ্বরটা খুব ভালো করে আঁকড়ে ধরলে মারা যায়। তো ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু কথা তারা বলেছেন। একটা হচ্ছে যে আপনার ঘরে এবং আশেপাশে যে কোনো পাত্রে বা জায়গায় জমে থাকা পানি প্রতি 3 দিনে একবার হলেও ফেলে দিবেন। অর্থাৎ টব, বালতি, তারপরে কোথাও একটা গর্ত আছে, এখানে যে পানিটা জমে আছে, এই পানিটা কোনোভাবে যেন 3 দিনের বেশি না থাকে। কারণ এই পানিটা জমে গেলে, যখন পানিটা জমতে জমতে একটু ময়লা ঢুকে যায়, আস্তে আস্তে পানিটা হয়ে যায়, তখন এখানে ডেঙ্গু এডিস মশা সে বসে এবং সেখানে ডিম পারে। এখান থেকে আস্তে আস্তে এই ডেঙ্গু জ্বরটা ছড়ায়। এখান থেকে বাচ্চাগুলো ডিম ফুটে অনেক বাচ্চা হয়, আপনি হাঁটবেন বা গায়ে পড়বে, এটা কামড় করে ডেঙ্গু জ্বর হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম নাম্বার যে কাজটা করতে বলা হয়েছে, যে আপনার ঘরের আশেপাশে যেখানে পানি জমে আছে এগুলি সব কি করবেন? পানিগুলি ফেলে দিবেন, কোনো অবস্থাতে পানি জমতে দিবেন না। 3 দিন কোনোভাবে পার হতে দিবেন না। 3 দিন পার হলে মনে করছে সেখানে এডিস মশা, ডেঙ্গু জ্বর হয় যে মশা থেকে, এটা বলে এডিস মশা, সেই মশার জীবাণু, সেই মশার ডিম সেখানে অলরেডি পাড়া হয়ে গেছে। এটা এখন আপনার ঘরে যে কোনো সময় যে কোনো কামড় দিলে ডেঙ্গু জ্বর হয়ে যেতে পারে। 2 নম্বর তারা বলছেন, ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। যে পাত্রটিতে মশার ডিম লেগে গেছে, এটাকে ঘষে ঘষে করতে হবে, আঙ্গুল দিয়ে ফুটাইলে হবে না, ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে যেন ডিমগুলো না থাকে। এখন মশার ডিম সবাই দেখতেও পাবে না, খুব ছোট। এক্ষেত্রে আপনার ঘরে যত পাত্র আছে, যা কিছু আছে, থালা বাসন সবকিছুই খুব ভালো করে ধুয়ে রাখবেন, যেন এখানে মশা কখনোই ডিম পারলো সেই ডিমটা যেন না থাকে। এরপরে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, গাড়ির টায়ার যেখানে সেখানে পড়ে থাকে, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, তারপরে ডাবের খোসা, নারকেলের খোসা, এরপরে ফাস্ট ফুড কন্টেইনার, মানে খাবার আনতে বিভিন্ন যে আমরা থাকে কন্টেইনার, জারকিন যেগুলো থাকে, আপনার টিনের যেগুলো বয়ান থাকে, মটকা, ব্যাটারি, শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। মানে এই জিনিসগুলিতে যে জিনিসগুলো এক কথায় পড়ে থাকে, কেউ নাড়ে না, কেউ চায় না, তো ওটা পড়ে আছে, তারটা পড়ে আছে, এটা তো কারো দরকার নেই। তারপরে তো একটা জুতা পড়ে আছে, কারো কোনো দরকার নেই। বা একটা বয়ম পড়ে আছে, প্লাস্টিকের একটা পাত্র পড়ে আছে বা বোতল পড়ে আছে, কেউ মনে করি না যে না এটা তো কোনো দরকার নেই, পড়ে আছে। এই যে পড়ে থাকে, কেউ হাত দেয় না, কোনো সমস্যা নাই, ওটা পড়ে আছে, তখন এডিস মশা সেখানে যায়, ওখানে গিয়ে কি করে আস্তে আস্তে সে বাসা বানায় এবং ডিম পারে। আর এইখান থেকে মশা বেশি বৃদ্ধি পায়। মশা কোথায় যায়? ঘরে যায়, আপনার ঘরে যায়, আমার ঘরে যায়। যে কোনো সময় আপনাকে আমাকে কামড় দিলে তখন খবর খারাপ হয়ে যাবে।
এরপরে 4 নম্বরে বলা হয়েছে অব্যবহৃত পানি পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে, যেটা আমি প্রথমে বললাম। এরপরে দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশারি দিনে হোক রাতে হোক সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, কোনোভাবে কোনো মশা যেন কামড় না দেয়। এডিস মশা অন্যান্য মশা সব মশাই আছে, আর কোন মশা এডিস কোন মশা এডিস না, কোনটা কামড়ালে ডেঙ্গু হবে কোনটা কামড়ালে ডেঙ্গু হবে না, এটা আমরা বুঝতে পারবো না, কিন্তু বুঝার টাইম অনেক সময় নেই, এত বুঝতে করতে হবে না। তাহলে কি করতে হবে, আমাদেরকে মশাই টানাতে হবে, যেমন আমরা এখান থেকে যতটা সম্ভব, আল্লাহ যে রোগ দেয় অবশ্যই হবে, কিন্তু আল্লাহ তাআলা নিজেকে সেফটি নেওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে কাজগুলি করলে ধ্বংস হবে, শরীরের ক্ষতি হবে, মনের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, মানুষের মান সম্মানের ক্ষতি হবে, নিজের মান সম্মানের ক্ষতি হবে, এগুলি কি করা যাবে না, এই কাজগুলি করা যাবে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, মানে ধ্বংস করো না। তাহলে যদি আল্লাহ তাআলা চায় যে এই বান্দার ডেঙ্গু হবে এবং এই ডেঙ্গু হওয়ার মাধ্যমে তার গুনাহ আমি মাফ করে দিব, অথবা ডেঙ্গু হওয়ার মাধ্যমে তার জীবনটা আমি শেষ করে দিব, তাকে আমি শহীদের মৃত্যু দিব, দিতে পারে, কিন্তু আপনার আমার কাজ হচ্ছে এটাকে প্রতিহত করা, যত সম্ভব নিজেকে সেফ রাখা। আর ডেঙ্গু হলে কি করতে হবে, নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অবশ্যই যোগাযোগ করতে হবে, এটাকে হেলাফেলা করা যাবে না। ডেঙ্গু জ্বর হলে কি কি সিম্পটম দেখা যায় এটা এখানে যায় নাই, কয়েকটা হচ্ছে পুরো শরীরে ব্যথা করবে, ব্যথাগুলো ভিতরে হবে, শরীরে কাঁপন সৃষ্টি হবে, 1 সপ্তাহেরও বেশি জ্বর থাকবে। তো এখন যে জ্বরটা হচ্ছে এটা 1 সপ্তাহ ওয়েট করা যাবে না, জ্বর হওয়ার সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। ডেঙ্গু যদি হয়ে থাকে তাহলে শুরুতে চিকিৎসা করে দ্রুত ভালো হয়ে যায়। 1 সপ্তাহ পার হয়ে গেলে এটা কি হয়ে যায়, রক্তের প্লাটিলেট কমে যায়, মানে রক্ত যে একটা স্তর, রক্তটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। যত বেশি পাতলা হবে তত বেশি শরীরের ক্ষতি হবে, আর রক্ত পাতলা হয়ে যাওয়া মানে তার পুরো শরীর অকেজ হয়ে যাওয়া। যত বেশি রক্তের প্লাটিলেট কমে যাবে, রক্তের হিমোগ্লোবিন কমে যাবে, রক্তের ভিতরে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি কমে যায় তাহলে কি হয়ে যাবে, তার পুরো শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। আপনার বিল্ডিং থেকে যদি একটু চুন তুলে নেন, একটা একটা দুটো ইট যদি তুলে নেন, আপনার ছাদ থেকে যদি আপনি আস্তে আস্তে ভেঙে ফেলেন, আস্তে আস্তে যদি ম্যাটেরিয়ালস গুলো যদি কমে যায় তাহলে বিল্ডিং থাকবে, ভাঙে যাবে। এই ডেঙ্গু জ্বরে যেটা মেইন জায়গায় আক্রমণ করে এটা তো রক্তে আক্রমণ করে, রক্তের প্লাটেলেট কমে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে, রক্তে যতগুলি উপাদান আছে এগুলো কমতে কমতে আপনার শরীর এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার রক্ত তখন যেটা আছে সেটা পানির মতো হয়ে যাবে। এই জন্য অবশ্যই খুব খেয়াল রাখতে হবে, বিশেষ করে ছোট বাচ্চা, মুরব্বী, তারপরে যারা অসুস্থ তাদের ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই সময় জ্বর হলে, জ্বর হওয়া মাত্রই নিকটস্থ কেন্দ্রে বা ডাক্তারের সাথে পরামর্শ করেন। যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে সাথে চিকিৎসা করতে হবে সেইভাবে, আর যদি ডেঙ্গু না হয়, সাধারণ রোগ হয়, তাহলে তো সাধারণ যে চিকিৎসা সেটা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন, আমিন। সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।